নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তীব্র তৃণমূলী হাওয়ায় রাজ্যে পরিবর্তনের ভোটেও যে কটি আসনে সিপিআইএম তাদের পতাকা ঊর্ধ্বে তুলে রাখতে পেরেছিল, তার মধ্যে উত্তর 24 পরগনা জেলার প্রত্যন্ত অঞ্চল সন্দেশখালী অন্যতম। 2011 বিধানসভা নির্বাচনে এখানে সিপিআইএম প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন নিরাপদ সর্দার। 11% মতো ভোট কম পেয়েও সন্দেশখালীর বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। তারপর 2016 সাল থেকে টানা এই আসনে জয়ী হয়ে আসছে তৃণমূল প্রার্থী। আর এই 2024-এর লোকসভা ভোটের মুখে দাঁড়িয়ে সন্দেশখালী আজ সংবাদের শিরোনামে শাসক দলের স্থানীয় এবং জেলা স্তরের নেতাদের বিরুদ্ধে উঠে আসা বিস্ফোরক অভিযোগে। আর সাধারণ মানুষের সেই বিক্ষোভে ইন্ধন যোগাবার অভিযোগে গ্রেপ্তার হয়ে ফের খবরে উঠে এসেছেন 2011 বাম বিধায়ক নিরাপদ সর্দার। আর তাঁর অভিজ্ঞতা প্রসূত উপলব্ধি, সন্দেশখালীতে জঙ্গল রাজ কায়েম রাখতে জোট বেঁধেছে তৃণমূল এবং বিজেপি। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী ইস্যু বামেদের কতটা ভোটে টানবে? আপনারা দেখবেন যে সন্দেশখালী যে ঘটনাকে কেন্দ্র করে সন্দেশখালীর মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন করছে, এইটা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের বিক্ষোভ এটাই। সেই বিক্ষোভের কাছে সন্দেশখালীতে এই মুহূর্তে তৃণমূল ব্যাকফুটে আছে। তৃণমূল বুঝতে পারছে সন্দেশখালীতে লাল ঝান্ডার ঘাঁটি গড়ে উঠছে, ফলে তৃণমূল যখন নিজে পিছন দিকে হচ্ছে তখন সে বিজেপিকে প্রজেক্ট করার চেষ্টা করছে, অর্থাৎ বিজেপিকে পাঠিয়েছে। আপনারা দেখবেন বিজেপি ওখানে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। সন্দেশখালীর মানুষকে আমি মনে করি তাদের যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনের মাঝখানে ঢুকে এইরকম একটা রাজনৈতিক দল ধর্মকে ইস্যু করে জাতপাতের রাজনীতি করার যারা উদ্দেশ্য, যারা বলার চেষ্টা করছে, তারা ওই আন্দোলনকে অপমান করছে। গোটা আন্দোলন গোটা রাজ্যের মানুষকে পথ দেখাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলন, সব অংশের মানুষ একজোট হয়েছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলের নারী নির্যাতনের বিরুদ্ধে, তৃণমূলের জমি লুটের বিরুদ্ধে, তৃণমূলের বর্গাদার লুট করার বিরুদ্ধে সব মানুষ একজোট হয়েছে। এই সব মানুষ একজোট হয়ে গণতান্ত্রিক আন্দোলন প্রমাণ করে দিচ্ছে আগামী দিন লোকসভা নির্বাচনে তারা কোন দিকে যাবে। শাহজাহান শেখ এতদিন ধরে অরাজকতা তৈরি করেছিল সন্দেশখালীতে, তার সাগরেদরা। আপনি চুপ ছিলেন কেন? সেটা প্রকাশ্যে কেন আসেনি? আপনারা দেখেছেন 2011 সালে আমি যখন বিধায়ক হয়ে জিতে আসলাম বিধানসভায়, আমি বিধায়ক হওয়ার পর থেকে বিধানসভায় বারে বারে আমি প্রশ্ন তোলার চেষ্টা করেছি। সন্দেশখালীর নিদারুণ দৃশ্য, চুরি ডাকাতি যা হচ্ছে, লুট যা হচ্ছে, এই সবগুলোকে আমি বিধানসভায় বলার চেষ্টা করেছি। বিধানসভায় আমি যখন বলার চেষ্টা করেছি তখন আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, আমার সব কথা শোনার চেষ্টা করেনি। আমি যখন বারে বারে বলেছি এই পাট্টা জমি লুট করছে তৃণমূলের নিচের তলার কর্মীরা, মা বোনেদের উপর অত্যাচার করছে তৃণমূলের নিচের তলার কর্মীরা, এই তৃণমূলের নাম নিলেই তারা আমার বক্তব্য শুনতে চায় না, ফলে আমাকে বিধানসভায় ঠিকঠাক বলতেও দেওয়া হয়। আমার তো দায়িত্ব বিধানসভায় বলা, পাবলিকের কাছে বললে তো সেটা যাবে না। তাহলে আমি যেহেতু নির্বাচিত প্রতিনিধি, বিধানসভার এমএলএ, তাহলে আমার দায়িত্ব কোথায় বলার? আমাকে বলতে হবে তো বিধানসভায়। আমি বিধানসভায় বলেছি। আজকে যদি ওরা বলে এতদিন চুপ ছিলেন, ওরা ঠিক বলছে না, অসত্য কথা বলছে। আমি বলছি ঠিক না বেঠিক সেটা বড় কথা নয়। আপনারা চলে যান বিধানসভাতে, আমার বক্তব্য নোট করা আছে, বের করে নিন বিধানসভায়, তার যুগ যুগ ধরে থাকবে আমি কি বলেছি। আজকে সেই কথা যখন আমাদের পার্টির সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সেলিম বলার চেষ্টা করছে ধরে ধরে, তখন ওদের আস্তে আস্তে মুখটা বাংলার পাঁচ হয়ে যাচ্ছে। হঠাৎ করেই শীর্ষ তৃণমূল নেতা, রাজ্য বিধানসভার উপমুখ্য সচেতক, বরানগরের বিধায়ক তাপস রায়ের তৃণমূল দল এবং বিধায়ক পদ ছাড়াটাকে গুরুত্ব দিতে নারাজ প্রাক্তন এই বাম বিধায়ক জানালেন তৃণমূল এবং বিজেপি তো আয়ারাম গয়ারামের দল। এদিকে যায় ওদিকে যায়, এদের নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, কারণ বিজেপি এবং তৃণমূল এইটা তো কমিউনিস্ট পার্টির সঙ্গে মেলে না। আয়ারাম গয়ারামের পার্টি হচ্ছে এরা। যে তৃণমূল থেকে ছেড়ে বিজেপিতে যাচ্ছে সেও নেতা হয়ে যাচ্ছে, বিজেপি থেকে তৃণমূলে আসছে সেও নেতা হয়ে যাচ্ছে, অর্থাৎ এপিট ওপিট করে তারা চালিয়ে যাচ্ছে। কুণাল ঘোষকে নিয়ে নিরাপদ বাবুর বিস্ফোরক মন্তব্য, একটা চিহ্নিত অসাধু মানুষকে কোন দল কিভাবে মর্যাদা দেয়, সেটাই বড় প্রশ্ন। আসলে দেখুন, এই যে লোকটা টিভির পর্দায় বসে, কুণাল, এদের যদি ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকতো তাহলে টিভির পর্দায় যেত না। গোটা দেশের লোক, রাজ্যের মানুষ দেখে, ও মনে করে আমাকে খুব ভালো দেখাচ্ছে টিভির পর্দায়, সবাই খুব ভালো বলছে। আসলে কি তাই? যে লোকটা অতি সাধারণ খেটে খাওয়া, এই আপনাদের মতন লোক যারা মধ্যবিত্ত পরিবার, তাদের টাকা লুট করেছে, সেই টাকা আত্মসাৎ করেছে সেই লোকটা। সেই আত্মসাৎ করা লোক, বড় ডাকাত, বড় চোর, যে জেল খেটেছে, তাকে তৃণমূল আর লোক পেল না, তাকেই সে মুখ করে তুলেছে।
ফলে সে এখন উল্টো সুরে গাইছে, অন্যদেরকে আবার সে বলছে সে কত বড় চোর। ফলে এই যে জিনিস ওদের মধ্যে হয়, এইগুলোকে আমি ঠিক বলতে চাই না, কারণ এদের ক্যারেক্টার ওই রকম, যাদের যা চরিত্র। সব মিলিয়ে সন্দেশখালীর উত্তাপ সেঁকে এখন বামেরা নিজেদের হারানো ভোট ফিরে পেতে মরিয়া। সে কারণেই নিরাপদ সর্দারের মতো নেতারা দিন রাত এক করছেন দলীয় কর্মী সমর্থক দরদিদের একত্রিত করবার কাজে। সোদপুর থেকে গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।